আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আমাদের এখানে যারা বড় বাচ্চারা রয়েছে তথা আপনার 10 থেকে নিয়ে 12-13 বছর পর্যন্ত ওদেরকে আমরা সূরা শেখানোর পাশাপাশি ওদেরকে সূরার অর্থগুলো যেন ওরা শিখতে পারে, ওরা যেন পড়তে পারে এবং ওরা যেন অর্থ বুঝতে পারে। যখন ওরা নামাজে পড়বে তখন যেন ওরা অর্থ বুঝতে পারে। এই জন্য সেই সকল সূরার অর্থ চিন্তা করলাম আপনাদের সামনেও শেয়ার করা দরকার, আপনারাও যেন উপলব্ধি করতে পারেন এবং আপনারা প্রত্যেকটা শব্দে শব্দে যখন নামাজ পড়বেন তখন আপনাদের মনোযোগ যেন থাকে। আপনি যদি সূরার অর্থ জানেন তাহলে আপনার মেন্টালিটি অবশ্যই সেই অর্থের দিকে চলে যাবে। আর যদি অর্থের দিকে চলে যায় তাহলে নামাজের সময় যদি আপনি অর্থের দিকে মনোযোগ দিয়ে প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা ওয়ার্ড তেলাওয়াত করেন তাহলে আপনার নামাজে মনোযোগ 100 গুণ বেড়ে যাবে। তাহলে আপনার নামাজের মনোযোগ যদি বেড়ে যায় আপনার সেই নামাজে আপনি খুব বেশি একটা প্রশান্তি লাভ করবেন। তো আমরা অবশ্যই শুরু করব সূরা ফিল থেকে, যেহেতু আমরা বাচ্চাদেরকে সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন এগুলির অর্থ আমরা বাচ্চাদেরকে শিখিয়ে থাকি। কারণ একটা বাচ্চা যখন 10 থেকে 15 বছর হয়ে যায় তখন ওর এটা দরকার, ওর মেন্টালিটি যখন নামাজের মধ্যে এটা সম্পূর্ণ থাকে। 15 বছর যখন হয়ে যাবে ও যখন এগুলির অর্থ চর্চা করতে করতে একসময় পেরে যাবে, যদি ও বৃদ্ধ হয়ে যায় বড় হয়ে যায় তারপরেও কিন্তু ওর মাথার মধ্যে এটা থাকবে যে আমি সূরা ফিলের অর্থ পড়েছিলাম। সূরা ফিল আল্লাহ তাআলা হস্তি বাহিনীদের কথা বলেছে। সূরা কুরাইশ পড়েছিলাম, সূরা কুরাইশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশদের দম্ভ অহংকার এই সমস্ত বিষয়ে কথা বলেছেন। এগুলি ইনশাল্লাহ আপনাদের সামনে শেয়ার করতেছি, আপনারা ইনশাল্লাহ জেনে রাখেন। প্রত্যেকটা ওয়ার্ড যদি পারেন তো ভালো, বিস্তারিত ভাবে যদি পড়তে চান অবশ্যই বইয়ে পড়তে পারেন, কোরআন ও তাফসিরে রয়েছে, সেখান থেকে ইনশাল্লাহ দেখতে পারেন। সূরা ফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সঙ্গে কিরূপ ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডিরেক্টলি এটা বলতেছেন। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি। আলাম ইয়াজআল, তিনি কি করেননি, কাইদাহুম তাদের ষড়যন্ত্র, কাইদুন শব্দের অর্থ হলো ষড়যন্ত্র, তাদের ষড়যন্ত্রকে ফি তাদলিল ব্যর্থ করে দেননি, ধ্বংস করে দেননি। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, তাদের উপর চাপিয়েছেন ঝাঁকে ঝাঁকে পাখি। আমরা অনেক সময় এই যে আবাবিল শব্দের অর্থ ধরি যে আবাবিল মানে হলো পাখি, আসলে ওই পাখিগুলির নাম আবাবিল না, পাখি হলো তয়রন, তয়রুন এই শব্দের অর্থ হলো পাখি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পাখি একটা দুইটা পাঠান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন অনেক আগে, যে বছর নবীজি জন্মলাভ করবেন এর আগে, যখন আমরা জানি হস্তি বাহিনী নিয়ে এসেছিল আব্রাহাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য, ধ্বংস দেওয়ার জন্য, তখন আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখিদেরকে পাঠিয়েছিলেন এবং প্রত্যেকটা পাখির ছোটে একটি ছোট পাথর এবং ওদের পায়ে দুটি পাথর, এই তিনটি করে পাথর ছিল। আরসালা আলাইহিম, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। ওই পাখিগুলোর নাম আবাবিল না। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, যারা তাদের উপর কঙ্কর জাতীয় পাথর নিক্ষেপ করেছিল। ওই পাখিগুলো তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তাদের উপরে কঙ্কর পাথর নিক্ষেপ করেছিল। ফাজআলাহুম কাআসফিন মাকুল, এই কঙ্কর পাথর তাদের উপর যখন নিক্ষেপ করা হয়েছিল, এই নিক্ষেপ করার কারণে তারপর তিনি তাদেরকে ভূক্ষিত ভূষিতে পরিণত করেছেন। আমরা অনেকে ভূষি দেখেছি, আরো যদি সুন্দর করে আমরা একটু কঠিন করে এমনি বলি যে তুলার মতো উড়ে উড়ে গিয়েছে, ওরা তুলার মতো উড়ে গিয়েছে। ভুসি, যেরকম ভুসি ছোবা অথবা আপনি ধান ভাঙে যে সমস্ত গুঁড়াগুলি থাকে সেগুলির মতো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করেছেন, ধ্বংস করে দিয়েছে। সেগুলো যদি আপনি হাতে নেন, হাতে নেওয়া ফু দেন, সেগুলির অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় না। আপনি যদি শুকনা বালু হাতে নেন, ফু দেন, দেখবেন সেই বালু আর আপনার ধরতে পারবেন। আল্লাহ তাআলা তাদেরকে এরকম ভাবে ধ্বংস করে দিয়েছেন। আমরা একটু যদি তাফসিরে যাই তাহলে তাফসিরটা হলো এইভাবে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি কি দেখনি তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সঙ্গে কিরূপ আচরণ করেছেন, অর্থাৎ হাতিওয়ালাদের সৈন্যদের সাথে তোমার প্রতিপালক যে আচরণ করেছেন তা অবশ্যই তোমার জানা থাকবে। একটা ঘটনা যদি ঘটে যায় তাহলে সেই ঘটনাটা মানুষের কানে কানে পৌঁছে যায়।
আর সেই পৌঁছে যাওয়াটা এমন ভাবে হয়ে যায় যেন সে এটা প্রত্যক্ষভাবে কি করছে, দেখছে। কারণ ঘটনাটি ঘটেছিল তোমার জন্মের মাত্র কয়েকদিন আগে। ঘটনাটি এতই প্রসিদ্ধ ছিল যে ছোট ছোট শিশুদেরও তা মুখে মুখে ছিল। সময়ের এই নৈকট্য ও অসংখ্য অগণিত সূত্রে বর্ণিত বিধায় এর জ্ঞানকে আয়াতে দেখা বলে ব্যক্ত করা হয়েছে। মানে ঘটনাটা সবার লোকমুখে এতটাই প্রচলন ছিল, সবাই জানে। এজন্য এই ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার সাথে তুলনা করেছেন। তিনি কি তাদের কাবা গৃহকে ধ্বংসস্তূপে পরিণত করার ষড়যন্ত্র ব্যর্থ করে দেননি? তারা আল্লাহর কাবা ধ্বংস করে নিজেদের কৃত্রিম কাবা আবাদ করতে চেয়েছিল। আল্লাহ তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছেন, তাদের সমস্ত ব্যবস্থা অকার্যকর করেছেন। যারা কাবা ধ্বংস করতে চেয়েছিল তিনি তাদেরকেই ধ্বংস করে দিয়েছেন। তাদের উপর চাপিয়েছেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের উপর কঙ্কর জাতীয় পাথর নিক্ষেপ করেছিল। এই ঘটনাটির বিবরণটা আমরা এইভাবে দেই যে আসহাবে ফিল বা হাতিওয়ালা সৈন্যদের ঘটনাটির সংক্ষিপ্ত বিবরণ আমরা এইভাবে দেই। আবিসিনিয়ার বাদশার পক্ষ থেকে ইয়ামানের আব্রাহা নামক একজন শাসনকর্তা ছিল। সে দেখলো গোটা আরবের লোকেরা মক্কার কাবা শরীফে হজ করতে যায়। বিষয়টি তার মোটেও পছন্দ হলো না। তার ইচ্ছা হলো মক্কার পরিবর্তে সবাই আমাদের দেশে আসুক। এই লক্ষ্যে বাস্তবায়নের জন্য সে ভাবলো কাবা গৃহের অনুকরণে আমাদের এখানেই একটি উঁচু মর্যাদা সম্পূর্ণ গির্জার নির্মাণ করব। তাতে বিনোদন ও চিত্রাকর্ষণের সব ধরনের উপায় উপকরণ থাকবে, তা হবে সর্বোচ্চ ঝাঁকজমকপূর্ণ। তাহলে মানুষ মক্কার সাদা শীতে সেই কাবা বর্জন করে মূল্যবান পাথরের সজ্জিত এই কাবার দিকে ছুটে আসবে। এতে মক্কায় হজ পর্ব বন্ধ হয়ে যাবে। সে এ উদ্দেশ্যে ইয়ামানের রাজধানী সান্নাআ সেখানে একটি কৃত্রিম কাবা ভিত্তি স্থাপন করে। সেখানে সে মন খুলে টাকা পয়সা ব্যয় করে, কিন্তু এত কিছুর পরও মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি। আরবরা, বিশেষ করে কুরাইশ গোত্রের লোকেরা যখন আব্রাহার এই কৃত্রিম কাবা সম্পর্কে জানতে পারলো, চরম উত্তেজিত হয়ে উঠল। একজন তো ঘৃণা ভরে উক্ত কাবায় গিয়ে মল ত্যাগ করে আসলো। কারো কারো মতে আরবের একজন লোক আগুন জ্বালিয়েছিল। এক সময় ওই আগুনের একটি স্ফুলিঙ্গ বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়লো ওই ভবনে। আব্রাহা এতে ক্রুদ্ধ হয়ে কাবা শরীফকে ধূলিসাৎ করার শপথ করে। শপথ অনুযায়ী বিপুল সংখ্যক হাতি সংবলিত সৈন্যদল নিয়ে বাস্তবেই সে কাবা শরীফ ধ্বংস করার উদ্দেশ্যে বের হয়ে যায়। পথে আরবের সেসব গোত্র তার প্রতিরোধ করে, তাদের সাথে সে যুদ্ধে লিপ্ত হয় এবং তাদেরকে পরাজিত করে। নবীজির দাদা আব্দুল মুত্তালেব ছিলেন তখন কুরাইশ গোত্রের নেতা এবং কাবা শরীফের মুতাওয়াল্লি। তিনি এ সংবাদ জানতে পেরে বললেন, লোক সকল, তোমরা নিজেদেরকে রক্ষা করার ব্যবস্থা করো, কাবার মালিকই কাবাকে রক্ষা করবেন। আব্রাহা পথ পরিষ্কার দেখে বিশ্বাস করে নিল যে এখন আর কাবা ধ্বংস করা কঠিন কাজ হবে না, কারণ সেদিক থেকে মোকাবেলা করার মতো কেউ নেই। আব্রাহা যখন মক্কার নিকটবর্তী মুহাসসার উপত্যকার নিকট পৌঁছল, তখন সমুদ্রের দিক থেকে হলুদ আর সবুজ রঙের ক্ষুদ্র ক্ষুদ্র পাখির ঝাঁক আসতে শুরু করলো। প্রতিটি পাখির ঠোঁটে ও পাঞ্জায় ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর ছিল। ওই পাখিগুলো সৈন্যদের উপর কঙ্করের বৃষ্টি বর্ষণ করতে লাগলো। আল্লাহর কুদরতে কঙ্কর সেই পাথরগুলো বন্দুকের গুলির চেয়েও বেশি কাজ করলো। যার ওই গায়ে লাগতো একদিক থেকে প্রবেশ করে অপর দিক থেকে বের হয়ে যেত। শরীরের এক আশ্চর্য ধরনের বিষাক্ত উপাদান রেখে যেত। তাতে অমুক সৈন্য ঘটনাস্থলেই প্রাণ হারায়, আর যারা পলায়ন করে তারা মহাকষ্ট ভোগ করে মৃত্যুবরণ করে। এই ঘটনা নবীজির পবিত্র জন্মের 50 দিন পূর্বে হয়েছিল। কারো কারো মতে ঠিক সেদিনই নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এই ঘটনাটি যেন তারই আগমনের একটি আসমানি নিদর্শন ছিল। তাতে একটি বিশেষ গায়বী ইঙ্গিত ছিল। তা হলো আল্লাহ তাআলা যেমন অলৌকিকভাবে তার ঘরের হেফাজত করেছেন, সে ঘরের সবচেয়ে পবিত্র মুতাওয়াল্লি এবং সবচেয়ে বড় পয়গম্বরের হেফাজত তিনি ঠিক সেভাবেই করবেন। তাছাড়া তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্ম নায়কদেরকে কাবা এবং কাবার সত্য সেবকদের মূলোৎপাটন করার কখনো সুযোগ দিবেন না। তারপর তিনি তাদেরকে ভক্ষিত ভুসিতে পরিণত করেছেন। ষাঁড়, গাভী ইত্যাদি পশু ভক্ষণ করে শেষ পর্যায়ের যা ফেলে দেয়, অর্থাৎ ভুসির মতো আমি তাদেরকে ছিন্ন ভিন্ন বিক্ষিপ্ত
কথাকার অকেজো ও চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি।